হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো তোমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, বিভিন্ন ইউটিউব চ্যানেল তোমাদেরকে বলছে ভোটের আগে নাকি তোমাদের রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024-এর রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। আদৌ কি সত্য? যদি রেজাল্ট প্রকাশিত হয় তাহলে নিশ্চয়ই নতুন নোটিফিকেশান আসবে, কারণ ভোটের এখনও ডেট ঘোষণা হতে প্রায় মোটামুটি এই মাসের মিডিল দিক হয়ে যাবে, ঠিক আছে? তারপরেই ভোট ঘোষণা হবে। তো রেজাল্ট কি তাহলে আসছে না কি ব্যাপার, তোমরা অনেকে জিজ্ঞাসা করছো। পুরো ভিডিওটা দেখো, সমস্ত কিছু তোমাদেরকে বলছি। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল বলে রাখি, তোমাদের রেজাল্ট ভোটের আগে আসা সম্ভব রয়েছে, ঠিক আছে? সম্ভাবনা রয়েছে। কেন সম্ভাবনা রয়েছে? তোমাদের হাতে ডিপেন্ড করে সম্ভাবনা রয়েছে। একবার যদি ভোট দিন ঘোষণা হয়ে যায় আর ভোট হয়ে যায়, তারপরে কবে তোমাদের রেজাল্ট দেবে, কবে জয়েনিং করাবে, তার কোনো কিন্তু ঠিক ঠিকানা নেই। আমি তোমাদেরকে 4-5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 10 মাস, 1 বছর, 2 বছর বসিয়ে রেখে দিতে পারে, ঠিক আছে? এবার ভোটে ব্যাপার হচ্ছে, সরকার যদি পরিবর্তন হয়, হতেও পারে সরকার পরিবর্তন, তাহলে নিয়োগ প্রক্রিয়াগুলো দ্রুততার সাথে করাতে পারে, ঠিক আছে? নতুন সরকার যদি হয় তাহলে মানে একটা প্রসেস থাকে যে সরকার যদি নতুন কোনো সরকার আসে তাহলে কিন্তু তারা যে পুরাতন নিয়োগ প্রক্রিয়াগুলো তারা মানে পরিষ্কার করে নতুনভাবে তারা শুরু করতে চায়। তো তাহলে তোমাদের জয়েনিং হয়ে যেতে পারে যদি সরকার পরিবর্তন। এবার পুরোটাই ডিপেন্ড করছে মানুষের উপর। তো যেটা কথা আসতে পারে ভোটের আগে, কেন বলছি, এখনও ডেট ঘোষণা হয়নি যেহেতু, এর আগে যদি একটা যে কোনোভাবে দিন করে আন্দোলন করা যায়, প্রোটেস্ট করা যায়। জানি পারমিশন পাওয়া যাচ্ছে না, পারমিশন পাওয়াটা প্রায় বন্ধ করে দিয়েছে মানে লালবাজার পুলিশ। তো পারমিশন যদি পাওয়া যায়, একটা যদি আন্দোলন করা যায়, তাহলে তোমাদের রেজাল্ট, নোটিফিকেশান সমস্ত কিছু প্রকাশিত হয়ে যাবে। A to Z সমস্ত কিছু নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। এই কারণে তোমাদেরকে বলছি, শর্ট নোটিফিকেশান হলেও তোমরা পাবে। এই কারণে তোমাদেরকে বলছি যে ভোটের আগে একটা যদি আন্দোলন করা যায়, কারণ এই সরকার আন্দোলন ছাড়া মানে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা আন্দোলন হয়, বুঝতে পারছো কী হবে? কলকাতার বুকে যদি একটা বড় সড়ো আন্দোলন হয়, ভোটের ওপর কতটা ফারাক পড়বে, সরকার কেঁপে যাবে, ঠিক আছে? সরকার ভয়ে নোটিফিকেশান রেজাল্ট বার করতে সম্ভব হবে। আর এটা হচ্ছে চোরে রানির সরকার। এই সরকার শুধু বেকার ভাতার এই ভাতা দিয়েই রাখতে চায় আমাদেরকে খুশি, করার কিছু নেই। চাকরি তো দেবে না। আগে আগে কী হতো বলো তো, একটা আশা থাকতো যে যাই হোক ভোটের আগে কোনো একটা নোটিফিকেশান বার হবে, তারপরে নিয়োগ প্রক্রিয়া আসতে দ্রুততার সাথে হতো না, নিয়োগ প্রক্রিয়া আস্তে আস্তে হতো। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, এবার এই ভোট হচ্ছে, ভোটের আগে একটা নোটিফিকেশান বার করলো না কোনো কিছুর। আমি ডাব্লিউবিপিরও বাদ দিলাম, পিএসসির নোটিফিকেশান নেই, ডাব্লিউবিপির নোটিফিকেশান নেই, কোনো কিছুর নোটিফিকেশান একটাও। এতগুলো নোটিফিকেশান অনুমোদন হয়ে রয়েছে, এই রয়েছে, প্রকাশিত হলো না। ভাবতে পারছো রাজনীতি আজকে কোন পর্যায়ে পৌঁছে গেছে? মানে ছাত্রছাত্রী স্টুডেন্টদের কথা আর ভাবছেই না যে ভোটে তো আমরা জিতছি, এই সরকার ভাবছে আমরা তো জিতছি, জিতেই যাব, কারোর কথা আর ভেবে লাভ নেই। এরকম ধরনের এদের প্ল্যান প্রোগ্রাম, ঠিক আছে? কেউ রাজনীতির সঙ্গে এটাকে তুলনা করে না, বাট এই সরকার রয়েছে, এই সরকারকে আমরা ক্রিটিসাইজ করতেই পারি, ঠিক আছে? ক্রিটিসাইজ করার দরকার, কারণ এই সরকার জঘন্যমানের কাজ করছে। মুখে বলছে ডবল ডবল চাকরি আর কাজে দিচ্ছে ভাঁওতাবাজি, ঠিক আছে? তো এই সরকার যদি থাকে আর 5টা বছর, তাহলে ছাত্র সমাজ তো পুরো নষ্ট সব কিছু শেষ হয়ে যাবে, এটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি সহকারে বলতে পারছি। তো ভোটের আগে একটা আন্দোলন দরকার, প্রোটেস্ট দরকার। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, একটা আন্দোলন যদি হয় খুব ভালো হয়, ঠিক আছে? আর রেজাল্ট যেগুলো বলছে বাজারে শুনতে পাচ্ছে সেগুলো সম্পূর্ণ ফেক। আন্দোলন ছাড়া তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে না, আমি এইটুকুন বলে দিচ্ছি। আন্দোলন ছাড়া তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে না। আর এমনি যারা বলছে যে প্রকাশিত হবে, প্রকাশিত সম্পূর্ণ ফেক, এটুকুন তোমাদেরকে বলে দিতে চাই। নতুন নোটিফিকেশান, নিউ ভ্যাকান্সি সমস্ত কিছু আন্দোলনের জন্যই হবে যদি হয়। ভিডিওটা শেয়ার করো, তোমাদের মতামত জানাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।